নমস্কার, এনিএইটের দর্শকদের স্বাগত জানিয়ে আরও একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি প্রিয়াঙ্কা। হাইলাকান্দিতে হজযাত্রীদের বিদায় সংবর্ধনা। শহরের লালা রোডে বাস স্ট্যান্ড মসজিদে শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে রওনা দেওয়া হজযাত্রীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের উত্তর পূর্ব ভারতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সালিমুল হক লস্কর। হাইলাকান্দি জেলা আহলে সুন্নত ওয়াল জামাত ও ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো। এক অনুষ্ঠানে শুক্রবার হাইলাকান্দি শহরের বাস স্ট্যান্ড বড় মসজিদে হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সালিমুল হক লস্কর। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এবছর হজ পালনের জন্য যারা পবিত্র ভূমি মক্কা ও মদিনায় যাচ্ছেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান। তাছাড়া হজের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব এবং সুন্নত সহ সব ধরনের কাজকর্ম তারা যাতে সুস্থ দেহে থেকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন এই কামনা করেন তিনি। পাশাপাশি যাদের এখনো হজ ব্রত পালনের সুযোগ হয়ে ওঠেনি তারাও যাতে জীবনে একটিবার এই পবিত্র ভূমিতে যেতে পারেন এই কামনাও করেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত। তিনি বলেন, হজ ব্রত পালন শেষে দেশে পৌঁছে দেশ ও জাতির সেবায় যাতে তাঁরা নিয়োজিত হবেন বলে আশা ব্যক্ত করেন। এছাড়াও দীর্ঘদিন হজ ব্রত পালন করে হজ যাত্রীরা সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারেন সেই জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি তৈবুর রহমান বড় ভূঁইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মীরা, ঈদে মিলাদুন্নবী হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি জামিল হোসেন লস্কর, সাধারণ সম্পাদক জাহিদুল আলম বড় ভূঁইয়া, প্রচার সম্পাদক মজনু হুসেন লস্কর, জালাল উদ্দিন লস্কর, আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সিরাজ উদ্দিন বড় ভূঁইয়া, সাংবাদিক আব্দুল সালাম বড় ভূঁইয়া। আমি তাদেরকে বলবো যে আপনারা মক্কা শরীফ এবং মদিনা শরীফ যাইতেছেন, ইসলামের সব থেকে পবিত্রতম জায়গা হলো এই মক্কা শরীফ এবং মদিনা শরীফ। সেখানে গিয়ে আপনাদের আচার আচরণ এমনভাবে সুন্দর করবেন যাতে করে লোকে আপনাদিগকে এই দেশের মানুষ বলে বুঝতে পারে এবং দেশের পরিচয়টা আপনারা বজায় রাখবেন। এই পরিচয় যে আমরা ভারতের লোক, যদিও হানাহানি দানাদানি কিছু হয়ে থাকে তা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু বিদেশ গেলে আমরা চেষ্টা করব আমাদের দেশের যে ঐতিহ্য আছে, যে সুনাম আছে, সেই সুনামটাকে বজায় রাখবো। বিশেষত আপনারা হলেন বাঙালি এবং একটা কথা আছে, বিদেশে বাঙালি মাত্রই সজ্জন। আপনাদের ব্যবহার থেকে যাতে কোনো মতে কোনো মানুষ রুষ্ট না হয়, কোনো মানুষের মনে কোনো কষ্ট না হয়, সেদিক থেকে আপনারা খেয়াল রাখবেন এবং সর্বদা একে অপরকে সাহায্য করার জন্য সচেষ্ট থাকবেন। যে অমুক অসুবিধা পড়েছে, পড়ুক, আমি কাজ করে যাই না, তা হবে না, আমি তাকে সাহায্য করব। মানুষকে সাহায্য করা সব থেকে বড়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাহায্য করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। এবং বিশেষত হাজি যারা আছেন তারা তাহাদের সহ হাজিদেরকে এমনভাবে সাহায্য করবেন যার দ্বারা তারা অন্যান্য হাজিরা কোনো কষ্ট না পায় এবং কষ্টের মধ্যে তারা না পড়ে। আপনাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং বাঙালি হিসাবে আপনাদের যে একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আপনারা শুধু সৌদি আরবে তথা মক্কা শরীফে মদিনা শরীফে ছড়িয়ে দেবেন যাতে করে বোঝা যায় যে ঠিকই আছে বিদেশে বাঙালি মাত্রই সজ্জন। এই কথাটুকু মনে রাখবেন। ব্যুরো রিপোর্ট, এনি8 নিউজ।